বিসমিল্লাহির রহমানির রহিম। আমার জন্মের পূর্বের ঘটনা। বাবজান মরহুম খন্দকার মহিউদ্দিন সাহেব, উনি বর্ণনা করেছেন, বয়স আমার তখন 7 বছর। আমি শুনেছি যে উনি খন্দকার আব্দুল লতিফ সাহেব এবং খন্দকার আব্দুল ওয়াজেদ সাহেব দুই আপন ভাই। কিন্তু খন্দকার আব্দুল লতিফ সাহেবের চাইতেও খন্দকার আব্দুল ওয়াজেদ সাহেব রুহানি ফয়েজ বেশি থাকার কারণে ওনার হাতে হাত দিয়ে উনি ভয়ে থান এবং হরিণাকুণ্ড থানার বিভিন্ন গ্রামগঞ্জে মুরুব্বিদের বাড়ি উনি ভ্রমণ করেন। সেখানে 2-1 মাস থাকার পরে বললেন যে, বাবা আমার কাছে যা ছিল আমি তো সব তোমাকে শিখিয়ে দিয়েছি, এখন তুমি ফুরফুরা মরহুম পিরকিলা হুজুর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির কাছে যাই, বাকি জিনিসগুলা তুমি বয়াত সিদ্ধ লাভ করো। তারপর উনি ফুরফুরা শরীফে যাতায়াত শুরু করলেন। সেখানে কয়েকবার বাৎসরিক ঔরসে যোগদান করার পরে উনি পরিশেষে অনেক অনুনয় বিনয় করার পরে গড়চাপড়া আমার নানা মরহুম খাতারের চৌধুরী বাড়িতে দাওয়াতে আসেন। এখানে দাওয়াতে আসার পরে ওনার বয়স তখন আনুমানিক 110 বছর। চোখের পাতা ঝুলে গিয়েছে, সুন্দর টকটকে চেহারা, চোখ ভালো আছে কিন্তু পাতা উঁচু করে উনি ওয়াজ শুরু করলেন। 2 দিন ছিলেন উনি। হাজার হাজার মানুষ এই খেজুর বাগানে, তো তারা খেজুর গাছ ভাঙিয়ে ছিল, নষ্ট হয়ে গেল। যাক, ওয়াজ করার পরে উনি রাত্রিতে রাত্রিতে উনি ফুরফুরা শরীফে ফিরে যাবেন। এমন সময় ওনার এক প্রিয় বন্ধু গড়সাবা গ্রামের, তিনি প্রস্তাব দিলেন যে, হুজুর পার্কেতে চলে আমার বাড়িতে যাবে, নামবে না মাটিতে, পার্কেতে থাকবে, শুধু উঠানের একটু ঘুরে একটু বেরিয়ে আসবে। এই ঘটনা পীর সাহেবের কাছে উপস্থাপন করার পরে পীরকেলা হুজুর বললেন যে, বাবা আমি তোমার কাল সকালে বলবো। বিকেলে শুনলো, রাত্রিতে উনি দেখে শুনে বলে, বাবা ওই বাড়িতে আর যাওয়া যাবে না, ওই বাড়ির 7 জমিন জ্বলে গেছে। এই বলে পরের দিন উনি ফিরপুরা সব চলে গেলেন। তো এখন কথা হচ্ছে, হাজার হাজার মানুষ ওনার সভাতে ছিল। এক বৃদ্ধ লোক মাঠের শোভনে পানি ভর্তি অবস্থায় এসে বললো যে, হুজুর আমার একটু ফুল দিতেন, আমার অনেক দূরে ছিলাম, আমার এই বাড়িতে ফুল লাগেনি, আমি অনেক দূরে ছিলাম। তুমি বাবা বিশ্বাস করে খাওয়া, তোমার কাজ হবে। তো শুনলো না, লোকটাকেও জেদ ধরলো। তখন বাপজানের দিক তাকে বললো, বাবা মহিউদ্দিন, এই লোকটার বদনসিব, কথাটা শুনলো না। তো পানি ভরা মাঠের সময় উনি একটা ফু দিয়ে দিলেন। দিলে পরে ওই চড়াত করে পটকা ফুটা মতন ফাইটে শোভা ভাঙে পানি সব পড়িয়ে গেল মাটিতে। বলে, যাও তোমার পানি পড়ার আমার, তুমি চলে যাও, তোমার বিশ্বাস নেই। তাকে আর পানি দিতে আমার পড়িয়ে দেয়নি। এই হয়েছে পীর সাহেবের ঘটনা। তো উনি তখন পীর সাহেব ছিলেন খাওয়া দাওয়ার উপরে অত্যন্ত পরেজগার। এবং এটা হলো আমার জন্মের 5-7 বছর আগেকার। আমার নানার কবরে ওনার মৃত্যু তারিখ লেখা আছে সাদা পাথরের উপর। হাজির সাহেব কলকাতাতে ওনার জন্ম তারিখ মৃত্যু তারিখ সব লিখে দিয়েছিল। তো এইসব যে ঘটনা, এই ঘটনাগুলি বর্তমানে এই ধরনের পীর তো এখন পাওয়া খুব মুশকিল। এখন এই ধরনের পীর পাওয়া মুশকিল। ওনার জীবনের বহু ইতিহাস আছে। তার ভিতরে একটা ইতিহাস হলো, উনি কলকাতার থেকে পালকিতে করে ওনার মুড়িটা পালকি নিয়ে যাচ্ছে, আর রাস্তার ধারে ফুলের বাগান। সেখানে একটা 16 বয়সের একটা যুবতী মেয়ে ফুলের মাজায় ঝুড়ি, ফুল তুলছে, ঝুড়ি তুলছে, খুবই গলছে। আর ও রাস্তা করতে সোজা হয়ে বেঁকা হয়ে গেল। বিরকেল হুজুর পার্কের দরজা দিয়ে ভুল দিয়ে ও মেয়েটার দিকে এভাবে দেখছে। মুরুদে বলছে, আমরা সারা জীবন তাহলে ভুল পথে বেগার খাটলাম। পীরকেলা হুজুর এত বুজুর্গ লোক শুনলাম, আর ওই মেয়েটার দিকে তাকিয়ে আছে, আর রাস্তা ব্যাক হয়ে যাচ্ছে, তাও ভুল কিন্তু তাকিয়ে দেখছে। তারপর সে সভাস্থলে যায়, সভা টভা করে পরের দিন ফেরার পথে ওই ফুল বাগানের কাছে বলে, এই পালকি থামাও। পালকি থামাইলো, বলে বাড়ির লোক ডাক দাও। ডাক দিলে বলে, কালকে একটা বিকেলে মেয়ে ফুল বাগানে ফুল তুলছিল, সে মেয়েটা কি কি অবস্থা।
তো সেই মেয়েটা ওই সাপে কামড়িয়ে ওই ফুল বাগানের ভেতরেই মারা গেছে। বললাম, আচ্ছা ঠিক আছে। তাই বলে মুরিদরা পীর সাহেবের বাড়ি নিয়ে যায়, সবাই পাশ হবে দিল পীর সাহেবের যে আমাদের ভুল হয়ে গেছে, ভুল ধারণা করেছে, হুজুর আমি বুঝতে পারি নাই। বলে ওই সময় মালিকুল মৌত কলিম সাহেব ওই ফনা ধরে মেয়েটার পেছনের দিকে ছিল, আমি এরম তাকে দেখছিলাম, ওই ফনাটা দেখছিলাম। যতক্ষণ আমার নজর পেয়েছিল ততক্ষণ ফনা অবস্থা ছিল। আমি আপনার হওয়ার পরেই তারপর খুব সময় দিয়েছি, মানে মারি ফেলেছি। এই হচ্ছে অবস্থা।